যাদের পদচারণায় আমরা ভারত উপমহাদেশে ইসলামের দাওয়াত পেয়েছি, আজকে ইসলামের জয়গান হয়েছে, ইসলাম আজকে বলবালা হয়েছে ভারত উপমহাদেশে হুজুর খাজা গরিব নওয়াজের পদচারণার সদকায়। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজ 636 মতান্তরে 37 হিজরিতে 14 রজব পৃথিবীর জমিনে আগমন করেন। হযরত গিয়াসউদ্দিন আহমদ উম্মুল মহিয়াশি মাতা উম্মুল ওয়ারার তাদের ওরস জাতের মধ্য দিয়ে হুজুর খাজা গরিব নওয়াজ এই পৃথিবীর জমিনে আগমন করেছেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। এবং হুজুর খাজা গরিব নওয়াজ 636 মতান্তরে 37 হিজরি 6 রজব, এই 6 রজবের মধ্যে হুজুর খাজা গরিব নওয়াজের ওফাত বরণ করেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজের আব্বাজান হচ্ছে খাজা গিয়াসউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি। হুজুর খাজা গরিব নওয়াজের আম্মাজান মহিয়াশি মাতা উম্মুল ওয়ারা। তারা উভয় দিক থেকে হচ্ছে হাসানি এবং হুসাইনি। হাসানি এবং হুসাইনি। হুজুর খাজা গরিব নওয়াজ আওলাদ রাসূলদের মধ্যে সমুজ্জ্বল নক্ষত্র একজন ব্যক্তিত্ব। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আপনারা বসুন, সবাই বসুন। হুজুর খাজা গরিব নওয়াজ 15 বছর বয়সে হুজুর খাজা গরিব নওয়াজের পিতা এবং মাতা উভয়কে হারিয়ে ফেলেন, উভয় ইন্তেকাল করেন। নির্বাচন আসি করছে। আমাদের নির্বাচনের জাতীয় নির্বাচনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সংসদ সদস্য দরকার আছে কিনা? আছে কিনা? এই যে সুন্নিয়তের পয়গাম, আমরা যে সুফি গরানা, আমরা যে আউলি ইকরামদের পক্ষে কথা বলি, সেটা জাতীয় পর্যায়ে বলতে হলে আমাদেরকে প্রতিনিধি সংসদ ভবনে পাঠাতে হবে কিনা? হবে কিনা বলেন? পাঠাতে হবে। তাহলে অন্য মতের যারা, তারা তো আমাদের মতটা তারা প্রকাশ করবে না। আমরা যে সুফি গরানা, ইসলাম যে তাসাউফের একটা বিষয়, একটা দর্শন আছে, সেটা তো তারা প্রকাশ করবে না, সেটা জাতির সামনে পেশ করবে না। তা আমাদের কাছ থেকে এমন প্রতিনিধি পাঠাতে হবে যে প্রতিনিধিরা আমাদের সুন্নিয়তের পক্ষে কথা বলে, সেই প্রতিনিধি আমরা পাঠাইতে হবে। ঠিক কিনা? সকল বলুন ঠিক কিনা? আজকে যারা বিএনপি করে, যারা জাতীয় পার্টি করে, যারা আওয়ামী লীগ করে, তারা আওয়ামী লীগের বিএনপির এবং একটা দর্শন আছে। আমরা যারা সুন্নি আন্দোলন করি, যারা সুন্নি ঘরানার রাজনীতি করি, আমরা আসহাব রাসূল, আহলে বাইত রাসূলের পক্ষে এবং আউলি ইকরামদের পক্ষে কথা বলি। আমাদের যে প্রতিনিধি গেলে আমাদের সুন্নিয়তের পক্ষে কথা বলবে, সেটা আমাদের দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। তাহলে যদি আমাদের দরকার হয়, তাহলে আমাদের মোমবাতি সিয়ার একতারার মধ্যে আমাদের অত্র 8 আসন থেকে মোমবাতি নির্বাচন করতেছেন। সেটা হচ্ছে আমাদের যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন
সৈয়দ ওসি রহমান আল কাদরি হুজুরের নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া হয়ে জানবা অন্য ঘরানার কাউকে আপনার যে সম্মানিত রায়টা দিয়ে ফেলেন, তাহলে আপনার ঈমানটা কি করে ফেললেন? বিক্রি করে ফেললেন। তাহলে আমাদেরকে সুন্নিয়তের পক্ষে কথা বলার জন্য, সুন্নিয়তের ধারাকে অব্যাহত রাখবার জন্য সুন্নিয়তের প্রতিনিধিকে আমাদেরকে সংসদ ভবনে পাঠাতে হবে, হবে কি না? তাহলে আমাদের সকলকে সুন্নি ভাই যেটা যেই মার্কা নিয়ে আসুক না কেন, তাকে আমরা আমাদের সকলে সাপোর্ট করতে হবে এবং সম্মানিত রায় দিয়ে তাকে জয়যুক্ত করে সংসদ ভবনে পাঠাতে হবে। সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, এটা বোঝার জন্য বলতেছি, কোন সাহাবীর শানে বেয়াদবি করা যাবে এমন কোন শব্দ বলা যাবে না যেটা কি হয় সাহাবীর শানে আঘাত হয়, এরকম কোন শব্দ বলা যাবে না। এখন আমি জাস্ট আপনাদেরকে বুঝাবার জন্য বলছি, হযরতে জুলাইবিব একদিক থেকে খাটো ছিলেন, আরেক দিক থেকে ওনার গায়ের রংটা ছিল মন্দ, গায়ের রংটা তেমন উজ্জ্বল ছিল না, চেহারার মধ্যে তেমন উজ্জ্বলতা ছিল না। আরবের নারীরা তাকে অপছন্দ করত, আরবের লোকেরা তাকে অপছন্দ করত। হযরতে সাইয়্যিদুনা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি মহব্বত করতেন। আর আমার নবী তো হাদিসে পাকে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের সন্তান সন্ততি, নিজের মা বাবা, নিজের স্ত্রী পুত্র ছেলে মেয়ে সহ দুনিয়াবি সকল সহায় সম্পদ থেকে সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি প্রেম যেই ব্যক্তি আমার নবীর সাথে করবে না, সেই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার নবী হাদিসে পাকে বলেছেন, হযরতে সাইয়্যিদুনা জুলাইবিব আমার নবীকে মহব্বত করতেন। একদিন আমার নবীর খিদমতে হযরতে সাইয়্যিদুনা জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জান্নাতে যাই। কে বলছে? হযরতে জুলাইব বলতেছেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতে যাই, জান্নাতের হুর যারা আছে তাদেরকে কি আমি শাদী করতে পারবো? নবীর কাছে কি করতেছেন? জিজ্ঞেস করতেছেন। কেন কেন জিজ্ঞেস করতেছেন? জিজ্ঞেস করার পেছনে কারণ আছে তো। কারণটা কি? কারণ আরবের কোনো মেয়ে তো জুলাইবিবকে পছন্দ করে না, জুলাইবিব তো শাদী করতে পারছেন না। সেই কারণে উনি আমার নবীর খিদমতে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি যদি জান্নাতে যাই তাহলে জান্নাতের হুরদেরকে কি আমি শাদী করতে পারবো? আমার নবী তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি উম্মতের খবর জাননেওয়ালা। উম্মত কি চাচ্ছে, উম্মতের জল্পনা কল্পনা কি, উম্মতের অন্তরের মধ্যে কি আছে আমার নবী জানেন কিনা? নবী জানেন। এই আকীদা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা যে এখানে বসে আছি সেগুলো আমার নবী মদিনায় পাক থেকে দেখছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। প্যারে হাজিরিন, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন যখন করেছিলেন, আমার নবী বুঝতে পেরেছেন হযরত জুলাইবিবের বিবাহর কি হয়েছে, বিবাহ করার জন্য আগ্রহ সৃষ্টি হয়েছে, সেটা নবীজি বুঝতে পেরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত জুলাইবিবকে বলছেন, ও আমার জুলাইবিব, তুমি কি শাদী করবে? তখন হযরতে জুলাইবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জুলাইবিব মানুষ হিসেবে অত্যন্ত
অত্যন্ত খাটো, আমি জুলাইবিবের শরীরের রং তেমন উজ্জ্বল নয়। আরবের মেয়েরা আমি জুলাইবিবকে দেখলে ঠাট্টা মশকরা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি জুলাইবিবের কাছে কে তার মেয়েকে সাজিয়ে দিবে? হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যখন আমার নবীর খিদমতে উপস্থাপন করলেন, আমার নবী বলতে লাগলেন, জুলাইবিব, ও আমার জুলাইবিব রে, তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করিও না, তুমি জুলাইবিবের শাদীর দায়িত্ব আমি নবী নিজের কাঁধে নিলাম। তুমি জুলাইবিবের শাদীর দায়িত্ব আমি নবী নিজের কাঁধে নিলাম। দায়িত্ব কাঁধে নিয়েছেন কে? রাহমাতুল লিল আলামিন। দায়িত্ব কাঁধে নিয়েছেন কে? শফিউল মুজনিবিন। দায়িত্ব কাঁধে নিয়েছেন আমার নবী, যিনি আল্লাহর সমস্ত খুদাইন সব কিছুর মূলে হচ্ছে আমার নবী। রব্বুল আলামিন সব কিছু আমার নবীর প্রেমে সৃষ্টি করেছেন। প্যারে হাজরিন, সেই নবী যখন দায়িত্ব নিলেন, অবশ্যই নিশ্চয়ই এখানে কোনো কি আছে? হিকমত আছে, এখানে গুট রহস্য লুকিয়ে আছে। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবীজি এক আনসারী লোকের মেয়ের জন্য প্রস্তাব পাঠালেন। ওই আনসারী ব্যক্তি বিত্তশালী ছিলেন, অনেক টাকা পয়সার মালিক ছিল। যেই মহিলার জন্য, যেই মেয়ের জন্য আমার নবী প্রস্তাব পাঠিয়েছেন, ওই মেয়েটাও ছিল অত্যন্ত সুন্দরী নারী। আমার নবী প্রস্তাব পাঠালেন। প্রস্তাব পাঠানোর পরে ওই আনসারী সাহাবী উনি ভেবেছিলেন নবীজি বুঝি নিজের জন্য বিয়ের প্রস্তাব আমার মেয়ের জন্য পাঠিয়েছেন, খুশি হয়ে গেছেন। পরবর্তীতে শুনতে লাগলেন যে আমার নবী নিজের জন্য প্রস্তাব পাঠান নাই, পাঠিয়েছেন কার জন্য? হযরতে জুলাইবিবের জন্য। এই কথা শোনার পরে উনি চেহারাকে অন্ধকার করে ফেললেন, চেহারা মলিন করে ফেললেন। মেয়ের মায়ের সাথে আলাপ আলোচনা করতে লাগলেন, বলতে লাগলেন, ও বিবিজান, আমার মেয়ের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের প্রস্তাব পাঠিয়েছে, এখন আমরা কি করতে পারি? মেয়ের মা বলছে, ও স্বামীজান, এই প্রস্তাবে আমরা কিভাবে রাজি হব? কোথায় আমাদের মেয়ে আর কোথায় জুলাইবিব? আমাদের মেয়ে তো জগৎ বাছা মেয়ে, গ্রাম বাছা মেয়ে, আরবের বাছা মেয়ে। আমার মেয়ের সাথে জুলাইবিবের কি যায়? এটা তো সম্ভব নয়। হযরতে জুলাইবিবের এই প্রস্তাব নাকচ করে দিলেন কে? ওই আনসারী সাহাবীর স্ত্রী, ওই মেয়েটার মা। উনি যখন সেটাকে নাকচ করে দিলেন, উনি এই সংবাদ, হযরতে ওই আনসারী সাহাবী এই সংবাদ আমার নবীর কাছে নিয়ে আসার জন্য ঘর থেকে বের হচ্ছেন। বের হওয়ার জন্য এক পা যখন সামনে এগিয়ে দিলেন, সাথে সাথে ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো। মেয়ে বলছে বাবা একটু দাঁড়ান, এই মুহূর্তে আপনি আমার নবীর কাছে যাবেন না, আপনি একটু করে দাঁড়ান। ওই মেয়ের আওয়াজ যখন শুনেছে, বাবা মেয়ের আওয়াজ শুনে কি আর সামনে যেতে পারে না? কারণ মেয়েদেরকে সবচেয়ে বেশি মহব্বত কারা করে? বাবারাই করে। বাবা বলছে, বাবা থেমে গেছে। বাবা বলছে, আমার মেয়ে ডাক দিয়েছে, নিশ্চয় কোনো কথা আছে, নিশ্চয় কোনো কি আছে, কথা আছে। মেয়ে এসে বলতেছে, বাবা যান, ও আমার প্রাণপ্রিয় আব্বা যান, ও আমার প্রাণপ্রিয় আম্মা যান, আপনারা আমাকে পৃথিবীর জমিনে আপনারা জন্ম দিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত আপনাদের কাছ থেকেই তো শিখেছি। সুতরাং আপনারা যখন এই প্রস্তাবকে নাকচ করে দিচ্ছেন, আমি আমার মাইন্ডের মধ্যে, আমার চিন্তার মধ্যে একটা বিষয় নিয়ে আসলাম। কোরআনে হাকিমের মধ্যে তো একটা আয়াতে কারিমা নাজিল হয়েছে। রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং তার রাসূল যখন
কোন মুমিন নারী এবং পুরুষের ব্যাপারে ফয়সালা দেয়, তাদের কোনো ইখতিয়ার নাই, তাদের কোনো ইচ্ছা নাই, তাদের কোনো ক্ষমতা নাই ওই ফয়সালাকে রদ করে দেওয়ার জন্য। যারা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালাকে অগ্রাহ্য করবে তারা সুস্পষ্ট পথভ্রষ্টর মধ্যে পতিত হয়ে যাবে। এই আয়াতে কারিমা সূরাতুল আহজাবের এই আয়াতে কারিমা যখন ওই মেয়ে যখন বাবার সামনে তেলাওয়াত করলেন, মায়ের সামনে তেলাওয়াত করে বলতে লাগলেন, বাবা, মা, আমার জন্য আমার নবী যে হযরত জুলাইবিবের প্রস্তাব দিয়েছেন, আমি সুন্দরী হতে পারি, আমি বড় সুন্দরী হতে পারি, আপনারা বিত্তশালী হতে পারেন, আপনাদের টাকা পয়সা, আমি আমার যে সৌন্দর্য সবগুলোকে আমি আমার নবীর কদমে পাকের মধ্যে কুরবান দিয়ে দিলাম। আমি আমার নবীর কদমে পাকে কি দিয়ে দিলাম? কুরবান দিয়ে দিলাম। আপনি যান, আপনি আমার নবীকে গিয়ে সুসংবাদ দিয়ে আসুন যে জুলাইবিবের সাথে এই বিয়ের মধ্যে আমি রাজি আছি। জুলাইবিবের সাথে এই বিয়ের মধ্যে আমি কি আছি? রাজি আছি। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দায়িত্ব নিলেন, নিশ্চয় সেখানে কি আছে? রহস্য আছে, হিকমত আছে। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী শাদী করালেন ওই সুন্দরী মহিলাটিকে। ওই সুন্দরী মহিলাকে কি করালেন? শাদী করালেন। শাদী করানোর পরে প্যারা হাজরিন, শাদী তো হয়ে গেছে, সংসার চলছে, কিন্তু একদিন যুদ্ধের ডাক চলে এসেছে। একদিন যুদ্ধের ডাক চলে এসেছে। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য পাগল ছিলেন। সাহাবায়ে কেরাম ইসলামের ঝান্ডাকে, ইসলামের বিজয় পতাকাকে উড্ডীন করবার জন্য সাহাবায়ে কেরাম নিজের জানটুকু সঁপে দিতে কখনো দ্বিধাবোধ করেন নাই। আলহামদুলিল্লাহ, আমাদের শহীদ নগরবাসীর নবী প্রেম এটা সর্বজন মহলের মধ্যে সুপরিচিত। আমাদের ভাইয়েরাও আলহামদুলিল্লাহ সুন্নিয়তের জন্য জান দিতে বললে এক নম্বরে শহীদ নগরবাসী দৌড়ে যাবে। আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, হযরতে সাইয়্যিদুনা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমার নবী শাদী করালেন। সংসার চলছে। একদিন ডাক এসছে যুদ্ধে যাবার জন্য। যুদ্ধে গেলেন। পরবর্তীতে দেখা গেল সেখানে অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। সবাই এক একজন আত্মীয় স্বজনের লাশ নিয়ে ব্যস্ত আছে। আমার নবী বলছেন, আমার জুলাইবিব তো যুদ্ধে এসেছিল, তাকে তো দেখা যাচ্ছে না, তোমরা একটু আমার জুলাইবিবকে খুঁজে দেখো। হযরতে সাইয়্যিদুনা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার শাহাদাতকে কবুল করে নিয়েছেন। যুদ্ধের ময়দানে উনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়্যিদুনা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাইটের মধ্যে হয়তোবা খাটো থাকতে পারে, রঙের ক্ষেত্রে হয়তোবা কালো হতে পারে, কিন্তু ভেতরে ইশকে রাসূলের ব্যাপারে উনার কোন প্রকারের খাদ ছিল না। নিখাত, নিরেট, অ্যাকচুয়াল নবী প্রেম ওনার অন্তরের ভেতরে ছিল, যে কারণে উনি জানটুকু দিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন নাই। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নবী প্রেম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদের সবাইকে দান করুন। সবাই বলি আমিন। গরিবে নওয়াজের মহব্বত নিয়ে, গৌসে মাইজবানের মহব্বত নিয়ে, শাহিন শাহ সিরকোটের মহব্বত নিয়ে যদি নামাজ পড়তে পারেন, আমার আল্লাহর পক্ষ থেকে ওই নামাজ আপনার জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু ইবাদত করলে হবে না, ভিতরে ট্রান্সফরমার ঠিক রাখতে হবে। ভিতর ঠিক নাই, উপর দিয়ে তসবিহ গুনবেন, কাম হইতো না।
ভিতর ঠিক নাই, কপাল কালো করে ফেলবেন, কাম হইতো নো। ভিতর ঠিক নাই, শুধু লিল্লাহে তাকবীর বলবেন, ভিতরে নারী রিসালাত থাকবে না। ওই লিল্লাহে তাকবীর আমার আল্লাহ কবুল করবে না। নবীর মহব্বত নিয়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার হয়ে যাবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহকে কি ডাইরেক্ট পাওয়া যাইব? ডাইরেক্ট পাইবার ফাটি কিছু আছে না? ডাইরেক্ট আল্লাহরে পাইতে চাই, ডাইরেক্ট আল্লাহকে পেতে চায়। আর আল্লাহ বলে আমি আল্লাহকে পেতে চাইলে আগে আমার বন্ধুকে তালাশ করো। আর আমার নবী বলছে আমাকে পেতে চাইলে আহলে বায়াতকে তালাশ করো। আহলে বায়াত বলছে আমাদেরকে পেতে চাইলে আউলিয়া কেরামকে তালাশ করো। সুবহানাল্লাহ। স্টেপ বাই স্টেপ। 2 তলায় যে আমারে নিয়ে গেছে নতুন বিল্ডিং এ, আমি কি ডাইরেক্ট উঠছি? সিঁড়ি আছে না নেই? আবার সিঁড়ির মধ্যে অনেকগুলো তবকা আছে না নেই? তো তুমি 2 তলায় ওঠো সিঁড়ি দিয়ে। 2 তলায় ঘরে ঢুকতে হয়, খেতে হয়, ঘুমাইতে হয় সিঁড়ির মাধ্যমে। আর আল্লাহরে তুমি ডাইরেক্ট পাই যাবা? নাদান আছে না নেই? এগুলো হচ্ছে শয়তান। এগুলো নিজেদেরকে তৌহিদি জনতা দাবি করে। কি জনতা? মানে আল্লাহর জনতা। আল্লাহর জনতা নবী বাদ দিয়ে আল্লাহর জনতা হইবে? কবরে যাও, উত্তম মাধ্যম দিব। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তাকবীর দিবা নবীর রিসালাত বাদ দিয়ে। আরে বাবা, আল্লাহরে তো খুদা আছে, যে সৃষ্টিকর্তা যে আছে, এটা তো খ্রিস্টানও মানে, ইহুদি মানে, হিন্দু মানে, বৌদ্ধ মানে, সবাই মানে সৃষ্টিকর্তা আছে। কিন্তু আমার নবীর কি তারা মানে? আমার নবী কি তারা মানে? নবীরে মানে না, এই জন্য তাদের নাম হিন্দু। ঠিক কিনা? নবীরে মানে না, এই জন্য তাদের নাম ইহুদি, তাদের নাম নাসারা, তারা বেদুইন, তারা খ্রিস্টান। আর যারা নবীকে মহব্বত করে, নবীকে মানে, আল্লাহকে ভালোবাসে, তারাই হচ্ছে ইমানদার মুসলমান। ঠিক কিনা? আল্লাহ যে আছে এটা কি আমাদের বাপ দাদা কইছে? বলেন না। সৃষ্টিকর্তা যে আল্লাহ, সেটা কি আমাদের বাপ দাদা কেউ বলছে আমাদের? না, বলে নাই। দুনিয়াতে কি এমনি এমনি আমরা জানি যে এটা আল্লাহ যে আছে, এটা কি আমরা কেউ এমনি এমনি জানি? আমার আল্লাহর দলিল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ইসলামের দলিল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআনের দলিল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এইজন্য আমার নবী হচ্ছে সকল ইলমে গায়েবের খবর দেনওয়ালা। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় গায়েব হচ্ছে আল্লাহ, আর সেই আল্লাহর পরিচয় আমাদের কাছে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। তারা বলে আমার নবী নাকি গায়েব জানে না। সবচেয়ে বড় গায়েব কে? আমার আল্লাহ। আর আল্লাহর পরিচয় দিয়েছেন আমার নবী, তারপরে আমার নবী গায়েব জানে না, এটা জানে। তাদের কবরে ঝাড়া জুতার বাড়ি। ঠিক কিনা? তারা বেয়াদবি করতে করতে জাহান্নামে যাবে, আর আমরা মহব্বত দেখাতে দেখাতে নবীর কদম থেকে আমরা জান্নাতে যাব। ঠিক কিনা? আমরা নবীর সাথে জান্নাতে যেতে রাজি আছি না নাই? 2 হাত তুলে বলি রাজি আছি না না? নবীর মহব্বত নাই, কিসের মুসলমান তুমি? তুমি টাকার পাগল, চেয়ারের পাগল। ঠিক কিনা? চেয়ার পাগল কিছু মানুষ এখন বাইরে হয়েছে না, চেয়ার ছাড়া কিছু বুঝে না। চেয়ারের জন্য হিন্দুর সাথে হাত মিলাইতে পারে, ইহুদির সাথে কুলাকুলি করতে পারে। ঠিক কিনা? চেয়ারের জন্য মাঝে মাঝে মন্দিরে যাই প্রসাদও খাইতে পারে। ঠিক কিনা? চেয়ারের জন্য তারা মূর্তি পূজাও করতে পারে। ঠিক কিনা? আর আমরা চেয়ার চাই না, টাকা চাই না, ডলার চাই না, পাউন্ড চাই না, আমরা আমার নবীর কদমে থাকতে চাই। রাজি আছি না না? তাদের আর আমাদের মধ্যে পার্থক্য এটা। কিন্তু দেখবেন বাপসাবে বোঝা যায় তারাই সত্যিকার মুসলমান। বাপসাবে বোঝা যায় এদের কাছে আমরা কিছুই না। এরা আমাদেরকে মাজার ফোজারি ডাকে কি ডাকে না? আমরা তাবারক খাই, এরা আমাদেরকে সিন্নি খুট ডাকে, পায়েস খুট ডাকে, বিরিয়ানি খুট ডাকে। আল্লাহ বলে রাখ, বিচার করতেছি। তাদেরকে আল্লাহ মন্দিরে ঢুকাই দিছে, মন্দিরে যায় আবার প্রসাদও খাইতেছে। তাহলে বিচার করেন একজন, তিনি কে? আওয়াজে বাবা বলি না, বিচার করেন একজন, তিনি কে? এই জন্য সুন্নিদের কোনো টেনশন নাই, সুন্নিদের কোনো ভয় নাই। এখানে যারা আছেন সবাই কি কথা কয় না? আপনাদের মুখ বন্ধ হয়ে গেছে কিনলে? এখানে যারা আছেন সবাই কি? এটা বলতে কি লজ্জা লাগে? ভয় লাগে? শরম লাগে? এ ভাই, মাইক কয়টা লাগাইছেন আশেপাশে? কয়টা হরণ? 15-16টা। যদি 15-16 হাজার মাইকও লাগায়, আমরা মাইকে এসে বলতে পারবো আমরা সুন্নি। ঠিক কিনা? এতে কি আমরা ভয় পাই? আমরা, আমাদের আনন্দ লাগে, খুশি লাগে যদি কেউ বলে যে দেখো সুন্নি হেঁটে যাচ্ছে, যদি কেউ বলে দেখো সুন্নি মুসলমান হেঁটে যাচ্ছে।
আমাদের চেহারায় মুস্কি হাসি আসে, আমাদের বুকটা ফুলে যায়। আমরা সুন্নি ঘরের সন্তান, ঠিক কি না? তো সুন্নি হয়ে কি দুনিয়াতে থাকবে নাকি কবরও যাইবেন? কবরে গিয়ে আমরা সুন্নি হয়ে নবীর কদমে ঠাঁই পেতে চাই কি চাই না? এই ইচ্ছা, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই তামান্না আপনাদের আছে না নাই? আওয়াজ বলি আছে না নাই? এই জন্য আমার নবী হচ্ছে ঈমান, আমার নবী হচ্ছে ঈমান। যার ভিতরে নবী আছে, যার অন্তরে নবী আছে, যার কলবে নবী আছে, তার ঈমানও আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের এই দামি জায়গাটাতে, এই কলবটাতে আমার নবীকে রাখতে চাই কি চাই না? আপনারা মনে অনেকে চান না? এই ভিতরটাতে নবী জায়গা আছে না নাই? আমরা এই আমাদের ভিতরটাই, হৃদয়টাই, সিনা জুড়ে আমার নবীর মহব্বত রাখতে চাই কি চাই না? এজন্য আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী বলছে, উম্মত দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে পাঠাবে, পাঠানোর পরে তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত দুনিয়ার জমিনে তোমরা তাদেরকে ভালোবাসবে, উম্মত দুনিয়ার জমিনে তোমরা তাদেরকে মহব্বত করবে। তাতে আমি নবীর কোনো সমস্যা নাই, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ইমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, পরহেজগার দাবি করতে চাও, উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর চাইতে, তোমার টাকা পয়সা, ঘর বাড়ি চাইতে, এমনকি উম্মত নিজের জানের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। যে বলি না সুবহানাল্লাহ। আমরা আমাদের জানের চাইতে নবীকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি চাই কি চাই না? নবীর ভালোবাসা ঈমান। সুবহানাল্লাহ বলি না? আরে বাবা, নবীকে তো শুধু আমরা ভালোবাসি না, নবী আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলি। নবী আমাদেরকে ভালোবাসে, এতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? নবী যদি কোনো উম্মতকে ভালোবাসে, তার কোনো টেনশন আছে? চিন্তা আছে? ভয় আছে? কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে ওই উম্মতের কোনো টেনশন আছে? কারণ আমার নবী যাকে ভালোবাসবে, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী যাকে ভালোবাসবে, ওই নবী তাকে ফেলে জান্নাতেই ঢুকবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতে লাগলেন, বাবার গভীর মনোযোগ, আমার নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা দোয়া চাইলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে রহমতের দুইখানা হাত তুললেন, হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, কামলিওয়ালা নবী, আমি আয়েশার জন্য দোয়া করেছি, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী ডাক দিলেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রত্যেকটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগারের উম্মতের নাম ধরে ধরে আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে কামলিওয়ালা নবী, যে নূর নবী, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে, গভীর রাতের তাহাজ্জুদের নামাজে যেই নবী আমাদেরকে বলে নাই, ওই নবীকে কি কোনোভাবে আমরা বলতে পারি? ওই মায়া নবীকে কি কোনোভাবে বলা যাবে? আরে বাবা, আপনি জানেন না আপনি কোন নবীর উম্মত? যেই নবীর উম্মত হওয়ার জন্য বাবা আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে আরজি দিয়েছিল, যেই নবীর উম্মত হওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে আরজি দিয়েছিল, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে আরজি দিয়েছিল। আরে বাবা, যেই নবীর উম্মত হওয়ার জন্য
জন্য ঈসা রূহুল্লাহ এখনো চতুর্থ আসমানে আছে, সেই নবীর উম্মত আমি আপনি না চাইতে হয়েছি, এতে আমরা খুশি না বেজার? আর সেই নবীর উম্মত হয়ে আপনি মিথ্যা বলছেন, সেই নবীর উম্মত হয়ে আপনি গীবত করছেন, সেই নবীর উম্মত হয়ে আপনি অহংকার করছেন, চুগলখুরিতা করছেন, পরনিন্দা করছেন, নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, আল্লাহর হুকুম মানছেন না, মা বাবাকে অমান্য করছেন, আপনি নবীর সামনে কিভাবে দাঁড়াবেন? কিভাবে দাঁড়াবেন? কিভাবে দাঁড়াবেন? চিন্তা করেন, সময় থাকতে সময় চলে গেলে আপনার স্থান হবে জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। ও আমার পূর্ব শহীদনগরের আশিক রাসূল ভাইরা, সময় থাকতে আমরা নবীকে চিনতে রাজি আছি না নাই? নবীর আদর্শ চরিত্র দিয়ে নিজের জীবন সাজাতে রাজি আছি না না? আল্লাহ কবুল করুক। শয়তান ভাগ হয়ে গেছে, ইমানদাররা বসছেন একসাথে, শয়তানের মাথা গরম হয়ে গেছে, বুঝতে পারছেন? আসছে ভাইয়া, ইকুটিকু সব বন্ধ করে দেন, এমনি লোটা উঠে দেন, ঠিক আছে? ইকুটিকু বন্ধ, গলা টানে বন্ধ করে দিতে পারেন ভাইয়া, বুঝতেছেন না? আপনি কি রাগ করছেন? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই কি সাথে পড়ুন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার, আরো জোরে হবে, আমি তোমার প্রেমের ভিখারি রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, ঠিক কি না? আমার নবীর প্রেমের কাছে দুনিয়ার কোন প্রেম আছে? আমার নবীর ভালোবাসা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ঠিক কি না? আরে তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। সবাই তিনবার চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এই চিৎকার আমার নবীর মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছিয়ে দেয়, আমিন বলি আমিন। আমরা আমার নবীকে বলবো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে দেখি নাই, আমরা তো আপনার নূরানি চেহারা আনোয়ার দেখি নাই, না দেখে দেখে চট্টগ্রামের শহীদনগর থেকে বারবার ডাক দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, বারবার আপনি নবীকে মহব্বত করে দুরুদ ও সালাম দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি একটু দয়া করে মায়া করে এই গুনাহগার উম্মতকে যদি একটু দিদার দিতেন, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদমে আমরা আমাদের জান কুরবান করে দিতাম, ঠিক কি না? নবী দেখার ইচ্ছা আপনাদের আছে? পিছনের ভাইদের নবী দেখার ইচ্ছা আসেনি? নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? নবী ছাড়া কি কোনো আমাদের পুঁজি আছে? আছে, আছে, আছে। ব্যবসা করতে পুঁজি লাগে, ঠিক কি না? চাকরি করতে যোগ্যতা লাগে, ঠিক কি না? কিন্তু কবরে যাওয়ার জন্য নবীর প্রেম লাগে, ঠিক কি না? আমাদের তো সেই পুঁজি নাই। আমরা যে ক্লাসের নামাজ পড়ি, সেই নামাজ দয়াল নবী সামনে গিয়ে আমরা দাঁড়াইতে পারবো কিনা, আল্লাহর সামনে দাঁড়াতে পারবো কিনা, সেই নিশ্চয়তা আমি আপনি আমরা কেউ দিতে পারবো না। যেই রোজা রাখি সেই রোজা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো কিনা আমরা জানি না। লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাচ্ছে হজ করার জন্য, উমরা করার জন্য, কবুল হচ্ছে কিনা কোনো হাজি গ্যারান্টি দিতে পারবে না। তবে আসমানের নিচে জমিনের উপরে এমন একটা ইবাদত কবুল, যেই ইবাদতের কোনো সন্দেহ নাই, সেটাই হচ্ছে আমার নবীর প্রেম ও দুরূদ ও সালাম। সুবহানাল্লাহ, এটা নিশ্চিত আছে কবুল হয়ে যাবে। সেটা কি? নবীজির উপর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। এর জন্য কারা কারা নবীকে দেখতে চান হাত তোলেন। মারহাবা বলি, মারহাবা। তো দেখতে চাইলে কাজ করার দরকার আছে নি?
সারা রাত মোবাইল টিভি ঘুমালে কি নবী দেখা দিবে? এই যুবক ভাইরা, ঘন্টার পর ঘন্টা যদি আপনি ভিডিও দেখেন, নাচ গান দেখেন, অশ্লীল ছবি দেখেন, নবী কি আপনার ঘুমের ঘরে আসবে? অনেকে 2-4-5 প্যাকেট সিগারেট খাইতে খাইতে মুখ দুর্গন্ধ করে ঘুমায়, নবী কি ঘুমের ঘরে আসবে? তো নবীকে দেখতে চাইলে নবীর দেখার আমল করা দরকার আছে না নাই? আমি আমার ওয়াজের মাঝখানে ছোট্ট একটা নবী দেখার আমল দিচ্ছি। সুবহানাল্লাহ। কি দেখার আমল? কি দেখার আমল? কথা বুঝতেছেন না মনে হয়? কি দেখেন আমল? যারা নবী দেখতে চান তারাই সেই আমলটা করবেন। ঘুম যাওয়ার পূর্বে প্রতিদিন উজু বানাবেন, উজু বানিয়ে ঘুমের ঘরে বিছানার মধ্যে বসে বসে আমার নবীর উপর 112 বার দুরূদ শরীফ পড়বেন। পরে পরে আমার নবীকে বারবার বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি কি সিদ্দিক আকবর দেখেছে, ফারুক আজম দেখেছে, উসমান গনি জিন্নুরাইন দেখেছে, মাওলা আলী শের খোদা দেখেছে, ইয়া রাসূলুল্লাহ। ইমাম হাসান দেখেছে, ইমাম হুসাইন দেখেছে, মা ফাতেমা দেখেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা দেখেছে, মা আয়েশা দেখে দেখে তারা তাদের চক্ষুকে শীতল করেছে, হৃদয়কে ঠান্ডা করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে দেখি নাই, আপনি চলে যাওয়ার প্রায় 1500 বছর পরে আমরা দুনিয়াতে এসেছে। দুনিয়াতে এসে আপনি নবীর মিলাদ মাহফিলে বসে বসে আপনি নবীকে ডাকছি, ইয়া রাসূলুল্লাহ। একবার যদি এই নালায়েকে নাচিসকে যদি একটা বার দিদার দিতেন, এইভাবে যদি ঘুমের ঘরে বারবার নবীর দরবারে আরজি দিতে পারেন, 1 রাত 2 রাত 10 রাত 20 রাত সপ্তাহখানেক মাসখানেক যদি এই আমলটা করতে পারেন, খোদা কি কসম, আমার শহীদ নগরের সুন্নি ভাইরা, দয়াল নবী আপনার ঘুমের ঘরে তাশরীফ এনে আপনাকে ধন্য করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইচ্ছা আছে নবী দেখা? আরে ওই চেহারায় আনোয়ার, যে চেহারা যদি কেউ একটিবার ঘুমের ঘরে দেখে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য জাহান্নামের 7টি দরজা হারাম হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা ওয়াজিব হয়ে যায়। ওই নূরানী নবীর নূরানী চেহারা আমরা সকলে দেখতে চাই কি চাই না? আওয়াজ বলি চাই কি চাই না? আমরা নবী দেখতে চাই। আর বাংলার জমিনে কিছু নাইবে শয়তান আছে যারা বলে নবী নাকি আমাদের মতো ছিল। তারা বলে নবী নাকি সাধারণ দোষে গুণে মাটির মানুষ ছিল। তারা বলে নবী নাকি মরে মাটির সাথে মিশি ফসি গেছে। নাউজুবিল্লাহর আওয়াজ শীতকালের মতো ঠান্ডা হইলে হবে? আওয়াজ বলি নাউজুবিল্লাহ। এই আমার শহীদ নগরীর ভাইয়েরা, এই চট্টগ্রামের এই 12 আউলিয়ার সুন্নি ভাইয়েরা, জবান খুলে বলি, নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আমরা কি নবীর মতো হইতে পারি? আরে তাদের উদ্দেশ্য করে বলবো, আমরা তো মারামারি জানি না, কাটাকাটি জানি না, হারাহানি জানি না, তবে তাদেরকে আমরা কোরআন ও হাদিস দিয়ে বলবো, বুঝে আসো, কপাল খুলবে। আর যদি বেয়াদবি করো জাহান্নামে যাবে। নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা সবাই কালিমা পড়ি, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হইতে পারে? আমরা কি নবীর মতো হইতে পারি? আরে নবী তোমার মতো কিভাবে হবে? আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছে স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাক। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি হাবিব, আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু দিয়ে দিব। যদি বলি সুবহানাল্লাহ। আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? আমরা সাধারণ মানুষ আছি, আমরা মুখ থেকে থুতু ফেলি, থুতু ফেলি, থুতু ফেলি, আমাদের থুতু থেকে দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায়। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, হাত পেতে রাখতেন, হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকে স্লাশা মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন। শুধু তাই নয় বাবা, আমার নবীর চুল মোবারক যখন নাপিত কাটতে আসতো, আমার নবীর চুলগুলা জমিনে পড়তে দিত না সাহাবীরা, সবাই হাত পেতে রাখতো রাসূলের পাকের চুল মোবারকগুলো তাবারক হিসেবে নেওয়ার জন্য। ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর তুতু মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকে স্লাশা মোবারক নিচ্ছ? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো? আমরা একটু চট্টগ্রামের শহীদনগর থেকে জানতে চাই। সাহাবীরা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাক। ঠিক, ঢাকাতে একটা সংসদ ভবন আছে, আর প্রত্যেকটা এলাকার মধ্যে একটা সংসদ ভবন আছে টঙ্গের দোকানে। ঠিক, চা খাইবো, বিড়ি টানবো, ফান চাইবো, আর দেশের সকল সমস্যা নিয়ে সমাধানের আলোচনায় বসবো।
আসেনি আসেনি আল্লাহ এই জন্য নিয়ে আমার আপনারা পাঠাইছে, এই জন্যই বুঝি আপনি নবীর উম্মত হয়েছে। কোথায় ফজর, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, কোথায় এশা, ঘন্টার পর ঘন্টা ফুলা হয় না, মোবাইল টিপে খবরও নাই। কি জবাব দিবে, কি জবাব দিবে? আমি দুই একটি বাস্তব কথা বলে যাব যেগুলো আপনাদের বিবেককে জাগ্রত করাবে। আর যদি বিবেক মরে যায়, মনে রাখবেন কবর আপনার জন্য অন্ধকার হবে, কবর আপনার জন্য আযাব হবে। আল্লাহ বলে, বান্দা তোমার এমন একটা দুনিয়াতে আমি পাঠাইছি যেই দুনিয়াতে যাওয়ার প্রোগ্রাম আছে, থাকার প্রোগ্রাম নাই। যেই দুনিয়াতে যাওয়ার সিরিয়াল আছে, আসার কোন সিরিয়াল আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ বলি না? দুনিয়াতে আসার প্রোগ্রাম আছে, থাকার কোনো প্রোগ্রাম আছে? এখানে এমন কোন বাপের বেটা আছে, হুজুর আমি 26 সাল পুরাটা হায়াত পাবো, কোনো টেনশন নাই? আছে? হুজুর জানুয়ারির 1 তারিখ ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে থাকবো, আমি সাইন করে দিতে পারবো, এরকম কেউ আছে এখানে? সাই দেখেন তো একজন বাপের বেটা এখানে আছে? আছে 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 যে হুজুর আমি 26 সাল পুরাটা 26 সালে আমি দুনিয়াতে থাকবো, আমি গ্যারান্টি দিচ্ছি। আছে এখানে? আল্লাহ বলে, বান্দা পাঠাইলাম আমি, রিজিক দিলাম আমি, হায়াত দিলাম আমি, ইজ্জত দিলাম আমি, দিন দিলাম আমি, রাত দিলাম আমি, সূর্য দিলাম আমি, চন্দ্র দিলাম আমি, ঘুম দিলাম আমি, মা বাবা দিলাম আমি, পরিবার দিলাম আমি, আর হুকুম মানুষ শয়তানের, তোর উপর লানত। দিন রাত শুধু নাফরমানিতে আছি আমরা। এখানে গুনার প্রতিযোগিতা চলতেছে। এক বন্ধু 2টা সিগারেট খেলে আরেক বন্ধু 60টা খায়। একজনে 5টা মিছের কথা কইলে আরেকজনে 10টা মিছের কথা কয়। একজনে 1 ঘন্টা গীবত করলে আরেকজনে 5 ঘন্টা গীবত করে। গুনার প্রতিযোগিতা। আর আমার নবীর সাহাবীরা সিজদার প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা রোজার প্রতিযোগিতা করতেন। আমার নবীর সাহাবীরা দান সাদকার প্রতিযোগিতা করতেন। আর 1500 বছর পরে আমার নবীর ইসলাম নিয়ে আমরা তামাশা শুরু করে দিয়েছি। 1500 বছর পরে আমরা দয়াল নবীর ইসলাম নিয়ে যাচ্ছে তা আচরণ শুরু করছি। বাবারা, মাথাটাকে ঠান্ডা করে একটু চিন্তা করেন, আজকে যদি মরে যায়, কালকে আমার কিচ্ছা কাহিনী খতম। ঠিক কি না? আল্লাহ বলে, বান্দা বড় বড় নেতা দুনিয়াতে নাই, মাটির নিচে। বড় বড় ক্ষমতাসীন ব্যক্তি আজ মাটির নিচে, খেয়াল করেন না? আমাদের দেশে এই 2 দিন আগে, গত পরশু, পুরা বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটা জানাজা হয়েছে। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ ঢাকার সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে জানাজায় শামিল হয়েছে। একটা মানুষে কি তিনার সাথে কবরে ঢুকছে? না। কথা কই না? লাখ লাখ মানুষ গেছেনি জানাজায়, কবরের পার পর্যন্ত। কবরের ভিতরে ওনার থেকে একাই ঢুকতে হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? কবরের ভিতরে বর্তমানে এখন তিনি একাই আছে, কালকে একা থাকবে, কিয়ামত পর্যন্ত একা থাকবে। যতদিন ক্ষমতা ছিল মানুষ পিছনে পিছনে ঘুরেছে, স্লোগান দিয়েছে, বড় বড় প্রশংসা করেছে। মৃত্যু হয়ে গিয়েছে, রূহ চলে গিয়েছে, কবরের ভিতরে ঢুকছে। দুনিয়ার আর কারো খবর নেওয়ার সময় নাই। চিন্তা করেন না, জানাজায় গেল লাখ লাখ মানুষ, কবরে কেউই গেল না। একদিন আমার আপনার জানাজায় মানুষ হবে, কবরের পার পর্যন্ত রেখে কবরের ভিতরে ঢুকিয়ে বাঁশ দিয়ে, পাটি দিয়ে, মাটি চাপা দিয়ে দিয়ে এক এক করে সকলে চলে আসবে। ওই অন্ধকার কবরের মোকাবেলা আপনার একাই করতে হবে। ঠিক কিনা? আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়। আমিন বলি না? আমিন। এই জন্য কবি বলেছে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবি তুমি, কাঁদিবে ভুব। তিনি ইন্তেকাল করেছে, চলে গিয়েছে, কিন্তু সবাই আফসোস করেছে। এটাই বড় সার্টিফিকেট। আল্লাহ সবাইকে এইভাবে রাজনীতি করার তৌফিক দান করো, দেশের হয়ে জনগণের হয়ে কাজ করার তৌফিক দান করো। এই জন্য আমরা তার জন্য দোয়া করব এবং তার জানাজা থেকে শিক্ষা নেব। জানাজায় লাখ মানুষ, সবাই পেপারে পত্রিকায় লিখতেছে বাংলাদেশের ইতিহাসে এমন কোন জানাজা হয় নাই, কিন্তু কবরে তিনি একা। গেমটা দেখেন না, আমার আল্লাহর খেলাটা দেখেন না। এতগুলা মানুষকে জামায়াত করলো, তিনি কিন্তু ডাকছে, চিৎকার দিচ্ছে, আরে কোথায় নিয়ে যাচ্ছ আমারে? আমি না এত বড় দলের চেয়ারপারসন,
আমি না এত, আমার না এত কর্মী আছে, আমার না এত লক্ষ কোটি টাকা আছে, আমার না ঢাকার গুলশানে বাড়ি আছে, এত কিছু রেখে এত কিছু ফেলে আমাকে নিচ্ছ কোথায়? কেউ চিৎকার শুনে নাই, কেউ আবার শুনে নাই তার সন্তান, তার কর্মী, কেউ শুনে নাই তার সন্তান নিজ হাতে তাকে মাটির কবর রেখে এসেছেন, ঠিক না? একদিন আপনাকে রেখে আসবে, চিৎকার কেউ শুনবে না, শোনার কোন সুযোগ আমার আল্লাহ রাখে না। এই জন্য দুনিয়াতে যতদিন থাকবো ততদিন ইবাদত করব একজনের, তিনি কে? আওয়াজ তো মরে গেছে মনে হয়। দুনিয়াতে যতদিন বাঁচবো ইবাদত করবো একজনের, তিনি কে? হুকুম মানবো একজনের, তিনি কে? সিজদা দিব একজনের, তিনি কে? আল্লাহকে মানেন, তারপরে নেতা। আল্লাহরে ছিলেন না, আপনার কিছুই নাই। আল্লাহ বলে বান্দা পাঠাইলাম আমি, বানাইলাম আমি, খাওয়াইলাম আমি, আবার নাফরমানি করো আমার। যাদের বস আছে চাকরিতে, অফিসে, যদি বসের নাফরমানি করে বেতন আর আসবে? আসবে? আপনাদের মনে আসে? বসের যদি কেউ কথা অমান্য করে, ডিউটি যদি ফাঁকি দেয়, অফিস যদি ফাঁকি দেয়, চাকরি কি অ্যাকাউন্টে ঢুকবে? টাকা অ্যাকাউন্টে ঢুকবে? কিন্তু আপনি চিন্তা করেন না, ফজরের নামাজ পড়েন নাই আজকে, সকালের নাস্তা আমার আল্লাহ বন্ধ করে নাই। জোহরের নামাজ পড়েন না, আল্লাহ দুপুরের খাবার বন্ধ করে নাই। আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, আমার আল্লাহ সন্ধ্যার নাস্তা বন্ধ করে নাই। এশারের নামাজ পড়েন নাই, আমার আল্লাহ রাতের খাবার বন্ধ করে নাই। আপনি ভাবছেন আমার টাকায় আমি খাই, আমার বাবার ইনকামে আমি খাই। আল্লাহ বলে না রে বান্দা, তোর বাবার টাকাই না, তোর টাকাই না, আমি আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছি বিদায় তুই খেতে পারছিস, ঠিক কিনা? বান্দা তুই আর কি খাস? তোর চাইতে আমি আল্লাহ ওই সাগরের তিমি মাছকে, হাঙ্গর মাছকে বেশি খাওয়াই। তোর চাইতে আমি বনের পশু পাখিকে, ওই বনের সিংহকে, বনের বাঘকে, বনের হাতিকে, ওই বনের ভাল্লুককে আমি আরো বেশি খাওয়াই। তুই আর এমন কি খাস? ও বান্দা, আমি ওই সাগরের তিমি মাছের সিজদা চাই না, ওই বনের পশুর সিজদা আমি চাই না। আমি আল্লাহ তোরে বড় দয়া করে, মায়া করে বানাইছি, যেন এই কপালটা দিয়ে দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহকে সিজদা দেই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেই? আমরা তো দেই না, আমরা তো দেই না। ফজরের সময় মসজিদের আজান কান দিয়ে ঢুকে না। এলাকায় গাউসিয়া জামে মসজিদে মাইক আছে না নাই? ফজরের আজান কি মাইক দিয়ে দেয় না মাইক ছাড়া? মাইক ছাড়া মনে দেয়। মাইক আনুমানিক 5-10টা আছে না? পুরো এলাকা প্রকম্পিত হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দার কান দিয়ে আওয়াজ ঢুকে না। এমন আল্লাহর বান্দা এখানে আছে 25 সালে একদিনও ফজর নামাজ পড়ে নাই, একদিনও ফজর আজানই কানে শুনে নাই। এমনও নাফরমান বান্দা এই এলাকায় আছে। আল্লাহ কি এই জন্য আমার আপনারা পাঠাইছে? একটু টাকা পয়সা হইলে অহংকারের শেষ নাই। একটু টাকা পয়সা হইলে কেউ সালাম দিলে জবাবও দিতে চায় না। সালাম দেয় আসসালামু আলাইকুম, জবাব দেয় মাথা লড়াই। আছে না নাই? কিরে ভাই আপনাদের সালাম দিলাম, জবাব নাই, মাথায় কেন লড়ান? পকেট করো। বিল্ডিং আছে, ফুলাফাইন 2-1টা বিদেশে আছে, সরকারি চাকরি করে, এলাকার বড় নেতার সাথে হাত আছে, আমি কেন সালাম দিব? তুমি আনা সালাম দিবা। নাউজুবিল্লাহ বলি না? আল্লাহ বলে বান্দা তোর আর কি টাকা হইছে, কি আর ক্ষমতা হইছে? তোর চাইতে বেশি ক্ষমতা দুনিয়াতে দেখাইছিল ফেরাও। আমি আল্লাহ মূর্তি বানায় রাখছি, মানুষের দেখে আর জুতা মারতে চাই, ঠিক কিনা? ঠিক কিনা? তোর চাইতে বেশি ক্ষমতা দেখাইছিল নমরুদ, আমি আল্লাহ ছোট্ট একটা ল্যাংড়া মশা দিয়ে তারে মারাই ফেলছি। তোর চাইতে বেশি ক্ষমতা দেখাইছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের কুকুর বানাইছি, ঠিক কিনা? আপনি কেন ক্ষমতা দেখাইবেন? আপনি কেন ক্ষমতা দেখাইবেন? কিছু হলে কল দিয়ে থ্রেট কেন দিবেন? কিছু হলে লুক টোক নিয়ে দর বাঁধো, মারি ফেলো, এই অবস্থা কেন করবে? জানেন না আপনার চেয়ে বড় ক্ষমতাবান উপরে আছে, ঠিক কিনা? দুনিয়াতে যে ব্যক্তি ক্ষমতার বড়াই করবে, ক্ষমতার বাহাদুরিয়া করবে, আল্লাহ তার উপর তত বেশি গুসা হয়। দেখবেন সেই ব্যক্তি মরার সময় ল্যাংড়া হয়ে মরবে, ক্যান্সার হয়ে মরবে, টিউমার হয়ে মরবে, বড় বড় জঘন্য রোগ হয়ে ওই ব্যক্তির মৃত্যু হবে, ঠিক কিনা? ছেলে মেয়ে জন্ম দিছে, সম্মান করবে, এলাকার মানুষ মৃত্যুর পরে থুতু নিক্ষেপ করবে। এই জন্য দুনিয়াতে কাউকে কষ্ট দেওয়া যাবে না। বলেন না, কষ্ট দেওয়া যাবে না। আমার নবীকে তাইফের ময়দানে পাথর মারছে। কি মারছে? কি মারছে? পাথর মারছে। আমার নবী ঘাড় মুবারকটা ফিরিয়ে মুস্কি মুবারক, মুস্কি হাসি মুবারক দিয়ে চলে এসেছেন। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা। আর আপনাকে একটু টাচ করলে
পুরা গোষ্ঠী নিয়ে দূর মারেন। আপনারা কেউ কিছু একটা বললে হুঁশ থাকে না। আপনার ফেসবুক পোস্টের মধ্যে একটা কমেন্ট করলে তারে খুঁজে বাইর করে ফিরতে চান। আপনি জালিম, আপনি বড় দাজ্জাল। আপনি ক্ষমতার বাহাদুরিতা করে মাটি হয়ে যান। মাটি 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 আসেনি এলাকায়, সারাদিন কোদাল দিয়ে আঘাত করেন না, একটাও রিপ্লাই দিবে না, একটাও আওয়াজ করবে না। সারাদিন লাথি মারেন, জবাব দিবে না। থুতু মারেন, জবাব দিবে না। মাটি হয়ে যান। যে মাটি হয়ে যাবে, যে নরম হয়ে যাবে, যে বিনয়ী হয়ে যাবে, আমার আল্লাহ তার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হতে চাই কি চাই না? আওয়াজ বলি, আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? কিন্তু আমরা খুশি করি বান্দারে। মানুষকে কখনো আপনি খুশি করতে পারবেন না। এই জমিনে মানুষকে কেউ কাউকে খুশি করতে পারে না। কোনো মানুষকে খুশি করতে পারে না। মনে রাখবেন, একটা কুকুরকে একটা পাউরুটি বন রুটি দিয়ে আপনি খুশি করতে পারবেন। একবার খাওয়ালে 3 বার আপনার পিছনে পিছনে ঘুরবে। আর মানুষকে আপনি সারা জীবন দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, সময় দিবেন, কলিজা কাটে খাওয়াই দিবেন, তারপরে বলবে কলিজায় লবণটা একটু কম হয়েছে। ঠিক নেই? ঠিক নেই? দুনিয়াতে কেউ কাউকে খুশি করতে পারে না। আল্লাহ বলে, দুনিয়ার বান্দারে তুমি খুশি করতে পারবে না, কিন্তু আমি আল্লাহকে একবার ডাকলে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ডাকের অপেক্ষায় থাকে। আপনি ভাবতেছেন মসজিদের 4, 5 হাজার 6 হাজার টাকার মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে। আল্লাহ বলে না, ওই মুয়াজ্জিনের জবান দিয়ে আমি আল্লাহ তোমাকে ডাকতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদ থেকে বলছেন হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে। আল্লাহ কেন নামাজে যাব? কেন নামাজে যাব? আল্লাহ আজানের পরের বাক্যের মধ্যে বলছেন হাইয়া আলাল ফালাহ, আয় তোর লাভের জন্য, তোর কল্যাণের জন্য, তোর ফায়দার জন্য। তোর কি লাগবে, তোর কি প্রয়োজন, আমি আল্লাহকে বল, আমি আল্লাহ দেওয়ার জন্য মসজিদে অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। আল্লাহ অপেক্ষায় কোথায়? কোথায় করে? মসজিদে। আর আমি আপনি বাজারে 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 এলাকার মোড়ে মোড়ে টঙের দোকানে ঘোরাফেরা করি আর আড্ডা কি বলতো। এই আসছে বয়ানের পরিবেশ নেই হুজুর এখানে। এই বাচ্চা বলাবেন এখানে ভরপুর হয়ে গেছে। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা। চলবে না, শেষ। ওমা মনে হইতেছে চলবে না। চলবে। এটা আছে। এটা কি কথা কয় না? এটা কি? তবারক। মারহাবা বলি না? সুন্নিদের মাহফিল এটা থাকবেই। মারহাবা। তবে এটা খাইতে হবে হালাল করে। শেষে আসি একটু দাঁড়াই, হ্যাঁ, একটু মিলাদ কিয়াম কষ্ট করে করি, একটু মোনাজাত দিয়ে তবারক করে চলে যাবেন। ওই তো না, বসবেন কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনবেন, হেদায়েতের নিয়তে বসবেন যে মালিক এই মাহফিলটা আমার নাজাতের উসিলা হিসেবে কবুল করো। আমিন। তারপরে তবারক খাবেন। এই তবারকটা সুন্নিদের জন্য রোগের শেফা হিসেবে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এটা আছে গরম গরম, আলহামদুলিল্লাহ বলি না? তো এটা আবার নিয়ত করে খাইবেন। কি করে খাইবেন? ঘরের মধ্যে আব্বা আম্মা থাকলে, অসুস্থ মানুষ থাকলে তাদেরকে দিয়ে খাইবেন। একা একা খাইবেন না। অনেক সময় অনেক মাহফিল থেকে ঘরে যায়, যখন আমরা মাহফিল থেকে বের হই দেখি ফুলা ভাইনে হাঁটতেছে আর মারতেছে, হাঁটি হাঁটি মারি দিতেছে। আরে বেটা কইলাম তোরে ঘরে যাই খাইতে, হুজুর যে ঘ্রাণ বাইর হয়েছে আর তো অপেক্ষা করতে পারতেছি না। তো যাক, আমরা এই সুন্নিয়তের এই মিলাদ মাহফিলের তাবারক সকলে মিলে মিশে নিয়ত করে খেতে রাজি আছি না নাই? আওয়াজ বলে রাজি আছি না নাই? এই বাচ্চারা তোমরা চুপ থাকবা, তাহলে 2টা পাইতে পারো, আর কথা বললে একটু পাইবা না। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই জন্য আমরা আল্লাহর জমিনে কাকে ডাকবো? কাকে খুশি করব? কাকে খুশি করব? কাকে রাজি করব? তো আল্লাহকে রাজি করার আগে নবীকে রাজি করার দরকার আছে না নাই? নবীর প্রেম ভালোবাসা মহাব্বত দরকার আছে না নাই? নবীর প্রেম আছে, আল্লাহ আছে। সুবহানাল্লাহ। নবীর আদর্শ আছে, আল্লাহ আপনার সাথে আছে। নবীর মহাব্বত নিয়ে যদি চলতে পারেন, আমার আল্লাহ আপনাকে দুনিয়াতে একা রাখবে না, আল্লাহ আপনার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি তোমার কতটা কাছে থাকবো জানো? মালিক কতটা কাছে? তোমার শাহী রোগের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার সাথে থাকে, আপনার কোনো টেনশন আছে? দুনিয়ার কোন শত্রুতা আমি করলে কোনো কাজ হবে? কোন দুশ্মনী করলে কি কোনো কাজ হবে? কারণ আল্লাহ যার সাথে থাকবে, আল্লাহ তাকে হেফাজত করবে। ঠিক কি না? যেন নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, নবীর তাজিম আমরা আমাদের বুকে রাখবো তো ইনশাআল্লাহ। এখানে অনেক যুবক আছে যাদের বয়স 30-এর নিচে। চাই 30-এর নিচে কার কার বয়স হাত তোলো? 30-এর নিচে। ওমা এখানে কি সব দিকে বুড়ো হয়ে গেছে?
40-এর নিচে কারা কারা? সাই 40-এর উপরে কে কে? কি বয়স মনে বুঝে না? আমার নবী কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, দু জাহানের বাদশা নবীর প্রেমিকরা ছিল সাহাবীরা। সুবহানাল্লাহ বলি না? মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে আমার নবীর দরবারে যেত আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, দুঃখ নাই, কষ্ট নাই, বেদনা নাই, যন্ত্রণা নাই, ক্লান্তি নাই, মরুভূমি পাড়ি দিয়ে এসেছি, মাথার উপরে সূর্যের তাপ ছিল, দুঃখ নাই ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর নূরানী চেহারা মোবারক দেখেছি, আমরা আমাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তেই ভুলে গিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীর একজন যুবক সাহাবী ছিল, যুবক নবীর প্রেমিক ছিল, যে সাহাবীর নাম হচ্ছে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলি। যুবক সাহাবী, তাগড়া যুবক, কিন্তু ইসলাম গ্রহণ করার আগে ছিল ইহুদি। কি ছিল? বয়স ছিল মাত্র 20-22 বছর। তাগড়া যুবক, শানদার যুবক, দামি দামি পোশাক পরতেন, একটা জামা একবারে গায়ে দিতেন, দ্বিতীয়বার দিতেন না। দামি দামি পারফিউম, দামি দামি আতর ব্যবহার করে রাস্তায় বের হতেন, যেদিকেই হাঁটতেন সবাই তাকাতো আর বলতো, এদিকে মুসাব হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার। একবার মক্কার বাজারে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন কে যেন একজন দাঁড়িয়ে আছে, যার পিছনের চুলগুলা সাগরের ঢেউর মতো ঢেউ খাচ্ছে। সুবহানাল্লাহ। অবাক নয়নে তাকিয়ে আছে, এত সুন্দর চুল। যখন ঘাড় ফিরালেন, ওই নূরানী চেহারা দেখে মুসাব ইবনে উমাইর ওই চেহারা মুবারকের প্রেমে ফিদা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি খবর নিতে লাগলেন, তিনি কে, তিনি কে, তিনি কে? এত নূরানী, এত সুন্দর চেহারা আমি আমার জীবনে, আমার জন্মের পরও কাউকে দেখি নাই, তিনি কে? খবর নিয়ে জানতে পারলেন তিনি হচ্ছেন মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে ইহুদি যুবক ইহুদি মাকে বলতে লাগলেন, মা গো, আমার দিল আজ ছটফট করছে, আমার দিল কেমন যেন অস্থির হয়ে আছে, আমার মন ছটফট করছে। ইহুদি মা বলতে লাগলো, ও মুসা, তোমার কি হয়েছে? আমি মাকে বলো, কি হয়েছে তোমার? বলে, মা গো, আজ আমি মক্কার বাজারে এমন একজনকে দেখেছি, যাকে দেখার পর থেকে তার প্রেমে আমি ফিদা হয়ে গিয়েছি। ইহুদি মা বলে, তুমি কাকে দেখেছো? বলে, আমি মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ। ইহুদি মা বলতে লাগলো, সাবধান, খামোশ, তুমি কি জানো না আমরা ইহুদি? তুমি কি জানো না আমরা টাকাওয়ালা, আমরা পয়সাওয়ালা, আমরা সম্ভ্রান্ত, সমাজে আমাদের সম্মান আছে, ইজ্জত আছে। কেউ যদি জানে তুমি আমাদের সন্তান হয়ে মুসলমানদের নবীর প্রেমে পাগল হয়েছো, সমাজে আমাদের সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, সাবধান, দাঁড়াও, তোমার বাবাকে বিচার দিচ্ছি। যখন মুসাব ইবনে উমাইরের ইহুদি মা ইহুদি বাবাকে বিচার দিলে, ইহুদি বাবা এসে বলতে লাগলো, সাবধান, আমি কি শুনছি, তুমি মুহাম্মদের প্রেমে পড়েছো, সাবধান, তুমি মুহাম্মদকে ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। মুসাব ইবনে উমাইর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতে লাগলেন, মা গো, ও বাবা, কাকে বলতে বলছেন? যাকে দেখার পর থেকে তো আমি নিজেকেই ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। আরে কাকে বলতে বলছে? যাকে দেখার পর থেকে তো আমি নিজেকেই ভুলে গেছি, মা গো, আমি তাকে বলতে পারবো না। ঘর ছেড়ে, মা বাবা ছেড়ে চলে গেলেন দয়াল নবীর কদম মোবারকে। গিয়ে মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি যুবক মুসাব, আপনি নবীর প্রেমে দিওয়ানা হয়ে, আপনি নবীর প্রেমে পাগল হয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে আপনি নবীর কদমে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, আপনি আপনার ইসলামের মধুর কালিমাটা আমাকে এক্ষুনি পড়িয়ে দেন। আমার নবীর সাথে সাথে মুসাব ইবনে উমাইরকে পড়িয়ে দিলেন মধুর কালিমা। সবাই বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর হাত মোবারকে হাত রেখে মুসাব ইবনে উমাইর যখন ইসলাম গ্রহণ করলেন, আমার নবীকে মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিভাবে আপনার খেদমত করতে পারি, কিভাবে আপনাকে খুশি করতে পারি, কিভাবে আপনাকে রাজি করতে পারি? আমার নবী বলতে লাগলো, মুসাব, তোমার অন্য কোনো কাজ করতে হবে না, এখন থেকে তুমি আমি নবীর খাদেম হিসেবে আমি নবীর সাথে সাথে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবী যখন ওযু করতে যায়, মুসাব ইবনে উমাইর যুবক সাহাবী আমার নবীকে ওযুর পানি ঢেলে দেয়। আমার নবী যখন গোসলে যায়, মুসাব ইবনে উমাইর আমার নবীকে গোসলের পানি ঢেলে দেয়। আমার নবী যখন যেখানেই যায় না কেন, মুসাব ইবনে উমাইর আমার নবী সেখানেই খেদমত করে।
পরে আমার নবী একদিন সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, তোমরা প্রস্তুত হয়ে যাও, উহুদের ময়দানে যাব যুদ্ধ করতে, বেদুইনদের সাথে, মুশরিকদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ করতে যাব, তোমরা প্রস্তুত হয়ে যাও। একদল তীর বাহিনী সাহাবী এসে আমার নবীকে বলতে লাগলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা তীর নিয়ে প্রস্তুত আছি। আরেক দল বল্লম বাহিনী সাহাবী এসে বলতে লাগলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা বল্লম নিয়ে প্রস্তুত আছি। আরেক দল তলোয়ার বাহিনী সাহাবী এসে আমার নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তলোয়ার নিয়ে প্রস্তুত আছি। আর আমার নবীর হাত মোবারকে সবেমাত্র ইসলাম গ্রহণকারী সাহাবী মুসাব ইবনে উমাইর এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তলোয়ার চালাতে জানি না, তীর মারতে জানি না, মল্লম মারতে জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে যুদ্ধে নেবেন না? আপনি কি আমাকে জিহাদে নেবেন না? আমার নবী বলতে লাগলো, ও মুসাব, তোমার তলোয়ার চালাতে জানতে হবে না, তীর মারতে হবে না, মল্লম চালাতে জানতে হবে না, বরং তুমি আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শুধুমাত্র আমি নবীর ইসলামের কালিমার পতাকাকে উঁচু করে যুদ্ধের ময়দানে ধরে রাখবে। জোরে বলি সুবহান। আমার নবীর সাথে চলে গেলেন মুসাব ইবনে উমাইর যুদ্ধের ময়দানে। যুদ্ধ শুরু হয়ে গেল, সাহাবাই কেরামরা যুদ্ধ করতে লাগলেন, আর মুসাব ইবনে উমাইর ইসলামের কালিমার পতাকা ধরে রাখলেন। আর চিন্তা করতে লাগলেন, আমার হাতে তলোয়ার নাই, আমার হাতে তীর নাই, আমার হাতে বল্লম নাই। দয়াল নবী যুদ্ধ করছে, যদি কাফের মুশরিকরা আঘাত করে, আঘাত তো দয়াল নবীর শরীর মোবারকে লাগবে, আর আমি মুসাব থাকতে আমার নবীর শরীর মোবারকে আঘাত আসবে, এটা হতে পারে না, এটা হতে পারে না। এই চিন্তায় পেরেশান হয়ে মুসাব ইবনে উমাইর আমার নবীর সামনের দিকে ঘুরতে লাগলেন, ডান দিকে ঘুরতে লাগলেন, বাম দিকে ঘুরতে লাগলেন। একটু চিন্তা করেন, 20-22 বছরের যুবক সাহাবী আমার নবীর পিছনে চারদিকে ঘুরতে লাগলেন, যেন তীরের আঘাত দয়াল নবীর শরীর মোবারকে না লেগে মুসাব ইবনে উমাইরের শরীরের মধ্যে লাগে। এই চিন্তা, এই পেরেশান করতে করতে হঠাৎ দেখতে দূর থেকে একটা তীর এসে আমার নবীর শরীর মোবারকে না লেগে মুসাব ইবনে উমাইরের শরীরের মধ্যে লাগে। মুসাব ইবনে উমাইর তীরের আঘাত পেয়ে আমার নবীর শরীর মোবারক, আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। আমার নবী সে যে তীরের আঘাত খেয়েছে সেই দৃশ্য আমার নবী দেখেছে কিনা, দেখে না, না, আমার নবী যুদ্ধে ব্যস্ত। একজন মুনাফিক মুশরিক কাফের এসে মুসাব ইবনে উমাইরের বাম হাতের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে, সাথে সাথে জমিনের মধ্যে বাম হাতটা পড়ে যায়। ওই মুনাফিক যখন ডান হাতের মধ্যে আঘাত করে, ওই ডান হাতটা জমিনে পড়ে যায়। আর যখন পেটের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে, মুসাব ইবনে উমাইর আমার নবীর চেহারা মোবারকের দিকে দেখে একটা জোরে জোরে চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তাকিয়ে দেখতে পেলেন মুসাব ইবনে উমাইর জমিনে পড়ে গিয়েছে, ডান হাত নাই, বাম হাত নাই, পেটের মধ্যে তলোয়ারের আঘাত। আমার নবীর সাথে সাথে মুসাব ইবনে উমাইরকে কুলের মধ্যে নিয়ে বললেন, ও মুসাব, এই কি তোমার হাল হয়েছে, এই কি তোমার হাল হয়েছে? মুসাব ইবনে উমাইর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর হাত মোবারক ইসলাম গ্রহণ করার পর থেকে দিলে বড় তামান্না ছিল, দিলে বড় আশা ছিল, দিলে বড় আকাঙ্ক্ষা ছিল, আপনি নবীর কদম মোবারকে আমার জানটা কুরবান করব। ইয়া রাসূলুল্লাহ, আজ আমার ইচ্ছা পূরণ হয়েছে, আজ আমার আশা পূরণ হয়েছে। আমার নবী বলে, ও মুসাব, তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো। মুসাব ইবনে উমাইর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো ঘর ছেড়ে দিয়েছি, মা ছেড়ে দিয়েছি, ভাই ছেড়ে দিয়েছি, টাকা পয়সা সম্পদ সব ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, আমার আল্লাহ যদি আমাকে আরো 100,000 বার জীবন দান করে, প্রত্যেকটা জীবন আপনি নবীর কদম মোবারকে কুরবান করতে আমি রাজি আছি। জোরে বলি সুবহানাল্লাহ।